আসসালামু আলাইকুম। এম এইচ হাসান আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ ভাই, আপনার লাইভ শুনলাম। তো আমি জানতে চাই আপনি কি অফার করেন? আমি কি এখানে কাউকে কোনো অফার করতে বসছি, এটা আপনারা কে বললো ভাই? আমি আমি মনে করেন যে কোনো একটা ধর্মে আছি। আমি যে আপনার মতো মুক্ত আমার চিন্তার মতো মানুষ হইতে হবো হবে আপনার? আমি কবে কি বলছি জন্য ভাই হবো? আমার মতো হইতে? আমার মতো হইতে আমার আপনার কবে পায়ে ধরছি ভাই? না, আপনি আমার পা ধরেন নাই, কিন্তু আপনি তো কবে বলছি কন্টিনিউয়াসলি বলে আপনারে? যাচ্ছেন ধর্মের কবে বিরুদ্ধে। বলছি যে কাউরে বলছি ধর্মের যে কবে বিরুদ্ধে যে তো আমার বলে মতো যাচ্ছেন। হন? হাসান ভাই, আমি ঠিক এক্স্যাক্টলি কবে এই কথা বলছি যে আমার মতো হন, এটা কবে বলছি? আপনার মতো হন এটা বলেননি, কিন্তু আপনি তো তাহলে একটা আমি ধর্মের কি মানুষের আমি প্রতি অফার আপনার করতেছি কি, বিদ্বেষ সেটা ছড়াচ্ছেন, সেই কোশ্চেনটা ঠিক কি না আসতেছে সেটা কেন? বলেন। আমি কি আসতেছে, আপনি অফার তো যে করব? কোনো একটা ধর্মের বিরুদ্ধে, না আপনি তো যে কোনো একটা ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন, এটা ঠিক কিনা ধর্মের আপনি বিরুদ্ধে সেটা যদি, বলেন। ধর্মের ভিতরে যদি বিদ্বেষ থাকে, ধর্মের ভিতরে যদি দাস দাসীর সাথে সেক্স করা থাকে, বাচ্চা মেয়ের সাথে সেক্স করা থাকে, হ্যাঁ, আপনার লুচ্চা নবী যদি বাচ্চা মেয়ের হ্যাঁ, সাথে সেক্স করে থাকে, আপনার লুচ্চা নবী যদি হ্যাঁ, হ্যাঁ, কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল করে এনে রেপ করে হ্যাঁ, থাকে, হ্যাঁ, সেটা যদি আপনাদের ধর্মগ্রন্থে লেখা থাকে, তাহলে আমি 100% সেই জিনিসটা উপস্থাপন করতে পারি, সমালোচনা করতে পারি। আপনার হ্যাঁ, লুচ্চা নবী উপস্থাপন মোহাম্মদ করলেন ডাকাত আপনি সর্দার। তো আমার সঙ্গে। একটু কথা মাঝখানে কথা বলেন না, একটু কথা শুনে নেন। নিজেকে মিউট রাখেন। হ্যাঁ, কথার বলেন। মাঝখানে শব্দ করেন না। মিউট রাখেন নিজেকে, মিউট করেন। আচ্ছা, আপনাকে আমি মিউট করে দিচ্ছি। আপনার ধর্ষক নবী মোহাম্মদ, লুচ্চা নবী মোহাম্মদ, জঙ্গির বাচ্চা জঙ্গি নবী মোহাম্মদ, সে যদি কাফেরদেরকে কতল করে, সে যদি কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে এনে তাদেরকে রেপ করতো, এই জিনিসগুলো যদি আপনাদের ধর্মগ্রন্থে লেখা থাকে, তাহলে আমি 100% সেটা সমালোচনা করতে পারি। কারণ এগুলা মানব জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত অসভ্য, বর্বর, ইতর আপনার নবী ছিল। এই ইতর বর্বর নবীর সমালোচনা করা 100% সঠিক এবং যৌক্তিক কাজ। এইটার জন্য আমার যে কিছু অফার করতে হবে, সেটা নট নেসেসারি। আমার কিচ্ছু অফার করতে হবে না, আমার নতুন কিছু বলতে হবে না। আমি জাস্ট এই জিনিসটা সমালোচনা করতে পারি যে এই লুচ্চা নবী মোহাম্মদ একটা শিশুর সাথে যৌন সঙ্গম করছিল, 50 বছর বয়সে একটা 9 বছরের মেয়ের সাথে যৌন সঙ্গম করছিল, সেটা একটা ধর্ষণ। এইটা একেবারে চরম অমানবিক, চরম জঘন্য, চরম বর্বরতা। মানব সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর বর্বর কাজগুলোর ভিতরে একটা হইতেছে শিশুর সাথে এই কাজগুলা করা। এই কাজ শিশুর সাথে কেউ করতে পারে না। এটাকে ইংরেজিতে বলে পেডোফিলিয়া। মানে আপনার নবী ছিল একজন পেডোফাইল, ঠিক আছে? শিশুকামী, শিশুর প্রতি তার জন্য আকর্ষণ হইতো। এইটা যখন আমি বলতেছি, আমি কোনো কিছু অফার করতেছি না, কিন্তু আমার সমালোচনার মাধ্যমে অটোমেটিকলি একটা অফার চলে আসে। সেটা হইতেছে, ওহে মুমিনের বাচ্চারা, তোরা তোদের জঙ্গি পেডোফাইল নবীর মতো তোরা এই বাচ্চা মেয়ের সাথে এই কাজটা করিস না রে বেড়া। তোরা যদি এই কাজটা করস, তাইলে বাচ্চা মেয়েদের অনেক ক্ষতি হবে, বাচ্চা মেয়েদের অনেক কষ্ট হবে। এটা অটোমেটিক চইলা আসে। এটা আমার অফার করা লাগে না। আমার সচেতন ভাবে বলে দিতে হয় না যে ওরে মুমিনের বাচ্চারা, ওরে লুচ্চা নবী মোহাম্মদের উম্মতেরা, তোরা শিশু মেয়েদের সাথে এই কামটা করিস না। এটা আমার বলা লাগে না। এটা অটোমেটিক চইলা আসে। আমার সমালোচনার মাধ্যমেই এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে শিশু বাচ্চাদের সাথে এই কাজটা করা অন্যায়, এটা ক্ষতিকর, তোরা করিস না। আমি আপনাদের মতো যারা জঙ্গি নবী পেডোফাইলের উম্মত আছেন, তাদেরকে আমি এই মেসেজটা দেই যে আল্লাহর রাস্তে নিজের বাচ্চা মেয়েটারে 50 বছরের বুইরা খাটাসের সাথে বিয়া দিয়েন না। কারণ রাইতের বেলা যখন আপনার এই 9 বছরের বাচ্চা মেয়েটার উপরে 50 বছরের খাটাসটা উঠবে, আপনার মেয়েটার ভেঙে যাবে। হ্যাঁ, আপনার মেয়েটার দিকে তাকাইয়া আল্লাহর রাস্তে তার একটু রহম করেন। হ্যাঁ, আপনার 9 বছরের মায়েরারে আপনার লুচ্চা নবী মোহাম্মদের মানে অনুসরণ কইরা আপনার 9 বছরের বাচ্চা মেয়েটারে কোনো একটা হুজুরের কাছে বিয়া দিয়েন না, যে বেড়া 50 বছরের খারাস। এই যখন রাতের বেলা উঠবে তখন ফাইটা ফিটা যাবে রে ভাই। আপনার মেয়েটার জীবনটা আমি রক্ষা করতে চাই, যেন আবু বকরের মতো এই আকামটা আপনি না করেন, যে আপনার বাচ্চা মেয়েটারে একটা 50 বছর বুইরার সাথে বিয়া দেন। আপনারা তো দেন, মুমিনরা তো দেন, আপনাদের নবী এবং সাহাবীরা এই কাম করছে। এইটা যেন আপনারা না করেন, এইটা অফার করি আমি। আমি অফার করি কি, আমি অফার করি যখন এই সমালোচনাটা করি, তখন এইটা অটোমেটিক অফার হয়ে যায়। তখন আর আমার অফার করার দরকার পড়ে না, এটা অটোমেটিক অফার হয়ে যায়। এবার আপনি বলেন যে আপনার কাছে কি মনে হয় আমি কি অফার করতেছি? এই যে মানে আপনার নবী যে পেডোফাইল ছিল, এটা সমালোচনার মাধ্যমে কি অফার করতেছি আমি? হ্যালো, হ্যাঁ, হ্যালো, আপনাকে আনমিউট করা হয়েছে, শুনছেন? বলেন। হ্যাঁ, আমি তার আগে আপনার কাছে যে একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি যারা মুমিন আছে তাদের সাথে কথা বলতে কি ভয় পান?
অনেক ভয় পাই, খাটের নিচে পলায় যাই। আপনার এই যে এখন আর দেখেন আপনার সাথে কথা বলতে অনেক ভয়, থরথর থরথর করে আমার চেয়ারটা কাঁপছে। এখন আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যদি সেটার উত্তরটা সেটাই দেন না ভাই। হয়, সে আচ্ছা যদি আপনি তো সেটাই স্বীকারই না করে হয়, নিলাম। আবার সেটা না হয় কি? সেটা তো আমি স্বীকারই করে নিলাম। আপনার ভয়ে আমি থরথর করে কাঁপতেছি, আমার চেয়ারও কাঁপতেছে। এবার আমার প্রশ্নের সেই উত্তরটা দেন ভাই। জন্যই, এবার আমার হ্যাঁ প্রশ্নের সেই জন্যই উত্তরটা দেন আপনি, ভাই। আপনার আপনার প্রশ্নের আচ্ছা উত্তরটা আমি দিলাম তো দিচ্ছি ভাই। দিচ্ছি, আবার আরেকটা প্রশ্ন কেন একটু wait, করতেছেন? আপনার কথা, তাহলে মিউট করে রাখতেছি আপনাকে। আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়েই দিলাম যে আপনার ডরে, আপনারা তো জঙ্গির বাচ্চা জঙ্গি। আপনাদের তো ভয় পাইতেই হবে। আপনারা তো ভয়ংকর, আপনারা তো এক একটা ভয়ংকর খাটাস। আপনার জঙ্গি নবী যেই মানে শিক্ষা আপনাদেরকে দিয়ে গেছে, হায়নার মতো দাঁত বাইর করে আপনারা কামড়ানোর জন্য মানুষ খুঁজেন, কতল করার জন্য লালা তাকবীর বলেন, আর আমরা ভয় পাই, ভয় পাই যাই। কথা সত্য, কথা মিথ্যা না। আপনাদের সাথে কথা বলতে হইলে বা সামনাসামনি দেখা হইলে তো আমি আপনার কাছেও যাইতাম না। এই জঙ্গির বাচ্চা জঙ্গি কখন চাপাতি বের করে আল্লাহু আকবার বেলা কোপানো শুরু করে। এটা তো মুশকিলের ব্যাপার। এটা তো আমরা করব না। পাগলা কুত্তা এবং মুমিন, মুহাম্মদের উম্মত, এই দুইটা থেকে আমরা সবসময় দূরে থাকি। পাগলা কুত্তা এবং জঙ্গি নবী মুহাম্মদের উম্মত, এই দুইটা থেকে দূরে থাকুন। আমরা তো অবশ্যই ভয় পাই ভাই। এটা তো মানে বলার মতোই কোনো ব্যাপার না। এটা তো সবাই জানে। আপনাদের সারা পৃথিবীর মানুষ জানে। যেকোনো এয়ারপোর্টে আপনার নামের আগে যদি মোহাম্মদ দেখে, তখন আপনাদের ন্যাংটা কইরা ১০ বার চেক করে। কেন চেক করে? আপনাদের ন্যাংটা কইরা পাছার ভিতরে পাইপ ঢুকায় দেখে পাছার ভিতরে কোনো বোম-টোম আছে নাকি। কেন করে ভাই? নামের আগে মোহাম্মদ এবং নামের শেষে ইসলাম দেখলেই এই কাম করে। পৃথিবীর যেকোনো এয়ারপোর্টে আপনি নামেন। যেকোনো এয়ারপোর্টে গিয়ে আপনি আল্লাহু আকবার বলে চিৎকার দেন। দেন আপনার গুলি করে দিবে সাথে সাথে। এই আল্লাহু আকবার শুনলে গুলি করে দিব। কেন দিব ভাই? হালেলুয়া বললে তো এটা করব না। জয় শ্রীরাম বললে এটা করব না। আপনি আল্লাহু আকবার বলবেন, সাথে সাথে গুলি করে শুট করে দিব। এমনকি পাকিস্তানের এয়ারপোর্টে আল্লাহু আকবার বলে চিৎকার করা নিষিদ্ধ। কারণ গুলি করে দিব। পুলিশে গুলি করে দিব। ভাববো যে এটা জঙ্গির বাচ্চা জঙ্গি, হ্যাঁ? কারণ আপনারা তো আতঙ্কবাদী, আপনারা সন্ত্রাসী, জঙ্গি। লুচ্চা নবী মুহাম্মদের উম্মত, জঙ্গি নবীর মুহাম্মদের উম্মত। আপনাদের ভয় না পাওয়ার তো উপায় নাই ভাই। এটা তো ভয় পাইতেই হবে। আমাদের কিছু করার নাই তো। আমাদের তো জীবন বাঁচাইতে হবে। পাকিস্তানের এই অবস্থা। হ্যাঁ, একজন কমেন্ট করছে পাকিস্তানের এই অবস্থা। পাকিস্তানের এয়ারপোর্টে আপনি আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবেন না। গুলি করে দিব আপনারে। মানে তারা ভাববে যে আপনি জঙ্গির বাচ্চা। নিজের ধর্মের দেশ, নিজের দেশ, এই অবস্থা। আপনাদের তো ভয় না পাওয়ার কোনো উপায় নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন আপনার পেডোফাইল নবী মুহাম্মদের সমালোচনা করি এবং এই কাজটা কেন ক্ষতিকর এটা আমরা যুক্তি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করি, তখন এখান থেকে কি অফারটা আপনি পান একটু বলেন তো? বলেন হাসান ভাই। যে আপনি ভয় পান যে আমি হয়তো বেশি কথা বললে আপনার যেটা অডিয়েন্স কমে জিজ্ঞেস যাবে। করেছি, হ্যাঁ, ঠিকই এখন বলেছেন। এটাও ঠিকই বলেছেন যে বেশি কথা বললে আপনি কিছুক্ষণ পর মানে এমন বলদের মতো কথাবার্তা বলা শুরু করবেন যেটা সাধারণত মুমিনরা বলে, যে তখন আমি খেয়ে যাবো। এই হালার মানে ছাগলের বাচ্চা ছাগল, তোর অশিক্ষিত নবী ছিল অশিক্ষিত মূর্খ গোয়ার, তুই হইছিস অশিক্ষিত মূর্খ গোয়ার, তুই তোর মায়া আয়োজন তোর লবণ খায় নাই, এগুলো আমি বলা শুরু করে দেবো। যখন একেবারে বলদের মতো কথাবার্তা বলা শুরু করবেন তখন আমার মুখ খুলে যাবে। কিন্তু আপাতত আপনাকে যেটা বলতেছি শুধু সেইটুক বলেন যে আপনার পেডোফাইল, আর কোনো কথা বললেন না। আপনার পেডোফাইল নবী মোহাম্মদ যে পেডোফিলিয়ার চর্চা করত, শিশু মেয়ের সাথে যৌন সঙ্গম করতো, আপনার শিশুকামী নবী লুচ্চা নবী মোহাম্মদ যে শিশুর সাথে সঙ্গম করত, এই বিষয়ে আপনার কি বলার আছে? এখান থেকে আপনি কি, আমি কি অফার করতেছি বলে আপনার কাছে মনে হচ্ছে? শুধু এই প্রশ্নটুকুর উত্তর দেন, বলেন। আপনি তো মানব জাতির জন্য ক্ষতিকর মনে করেন, ঠিক না? আপনাকে কি প্রশ্ন করেছি সেটা একটু বলেন তো, প্রশ্নটা কি করেছি? মোহাম্মদের ধর্ম তো আপনি মানব জাতির জন্য ক্ষতিকর প্রশ্নটা কি মনে করেন। প্রশ্নটা কি করেছি একটু বলেন তো, প্রশ্নটা কি করেছি? হ্যাঁ ভাইয়া, আপনার যে উত্তর দেওয়ার জন্য আমার কয়েকটা প্রশ্নের প্রশ্নটা উত্তর আপনার দিতে প্রশ্নটা হবে, যে করেছে তাহলেই আপনার প্রশ্নের তখন উত্তর, আপনার উত্তরের প্রশ্নের উত্তর পর্যায়ে দেওয়া আপনি হয়ে গেছে। যাবেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্রশ্ন আপনাকে করেছি, সেই প্রশ্নটা আপনি কি শুধু আমাকে সেটা এত বলেন। সময় ধরে কথা বললেন, আমাকে তো সুযোগই আপনাকে দিলেন না, যে বারবার প্রশ্নটা মিউট করে করেছি, দিলেন। আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে ভাই। আপনার প্রশ্নের উত্তর আবারও মিউট করে দিলাম আপনাকে। আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে। আপনি কি অফার করেন সেটা বলছেন না, সেটার উত্তর খুব ডিটেইলসে দিয়ে দিছি। একদম ভরে দিছি, হ্যাঁ? আপনার লুচ্চা নবী মোহাম্মদকে একদম ভরে দিছি, হ্যাঁ? যে উত্তর দিছি একটু কাইটা আপনি আপনার প্রোফাইলে মানে দিয়েন, হ্যাঁ? দিয়ে দেখেন আপনার দোস্ত বন্ধুরা আপনারা কি বলে। আপনার দোস্ত বন্ধুরা এসে আপনার জুতা পেটা করবে। বলবে তুই নাস্তিকের লাইভে গেছস কেন? এই রকমের বুদ্ধি শুদ্ধি নিয়ে তুই নাস্তিকের লাইভে গেছস কেন? তোরে যে কেমনে সিলাটা ছিল আর নবীরে যে কেমনে সিলাটা ছিল, এটা আপনি কাইটা আমার এই ভিডিওটা জান আপনারে আমি কপিরাইট ফ্রি দিয়ে দিলাম এইটুক, হ্যাঁ? আপনি এইটুক কাইটা ইউটিউব থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে কাটবেন, কাইটা আপনার প্রোফাইলে আপনি শেয়ার দিবেন। বলবেন যে দেখেন আমি নাস্তিকের লাইভে গেছিলাম, নাস্তিকের লাইভে গিয়ে এই প্রশ্ন করছিলাম, নাস্তিককে দাঁত ভাঙা জবাব দিয়ে আইছি। এই যে দেখেন সবাই দোস্তরা সবাই দেখো নাস্তিককে আমি দাঁত ভাঙা জবাব দিয়ে আসছি। এটা আপনি কপি করে আপনার প্রোফাইলে দিয়েন ভাই, আমার ট্যাগ করে দিয়েন যেন আমি দেখতে পাই যে আপনি দিছেন, হ্যাঁ? তখন দেখা যাবে, তখন বোঝা যাবে যে আপনি এরপরে যদি আপনি এক্সট্রা কিছু এড করতে চান সেটার সাথে পরে আরেকটা লাইভ করে আপনি সেখানে আপনার লাইভে আপনার প্রোফাইলে করেন সেটা। কিন্তু আপনার এবং আপনার লুচ্চা নবী মোহাম্মদকে যেই দিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নের মাধ্যমে, সেটা আপনি এখনো টের পান নাই, হ্যাঁ? রাতের বেলা টের পাইবেন এবং প্রত্যেক আমাবস্যা পূর্ণিমা রাতে দেখবেন আপনার পাছায় ব্যথা উঠে, যে এই একদিন নাস্তিক আসিফের লাইভে গেছিলাম এমন দেয়ার দিছে, সেই ব্যথা আপনার প্রত্যেক আমাবস্যা পূর্ণিমা রাত্রে উঠবে।
হ্যাঁ, আমি সাধারণত তেল ছাড়া দিই, হ্যাঁ, আইকালা দিই, হ্যাঁ, এটা মানে আজকে টের পাইবেন না, ভবিষ্যতে টের পাইবেন। কি দেয়া দিছি আপনাকে, যেটা জিজ্ঞেস করলাম সেটা একটু বলেন হাসান ভাই, যে আপনার যে পেডোফাইল নবী ছিল, আপনার পেডোফাইল নবী যে পেডোফিলিয়া করতো, শিশু মেয়ের সাথে যৌন সঙ্গম করতো, কাফেরদের মেরে তাদের মানে মা বেটিকে গনিমতের মাল হিসেবে নিয়ে এসে তাদেরকে রেপ করতো, এইগুলা থেকে আমি আসলে কি অফার করতেছি? আমি কি এটা অফার করতেছি যে তোমরাও এটা করো, তোমরা পেডোফিলিয়া করো, নাকি আমি এটা অফার করতেছি আমার সমালোচনার মাধ্যমে কি মেসেজটা যাচ্ছে যে তোরা এগুলা করিস না রে বেড়া, বাচ্চা মেয়েদেরকে থাকতে দে, পড়ালেখা করতে দে, শিক্ষা দীক্ষা অর্জন করতে দে, ওদেরকে বিয়া দিয়ে দিস না, বাচ্চা মেয়ের জীবন ধ্বংস হয়ে যায়, এই কাম করলে একটা বাচ্চা মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যায়। মানে আমি কি কোনটা অফার করতেছি বলে আপনার কাছে মনে হচ্ছে? এই শুধু এই প্রশ্নের উত্তর দেন ভাই, তারপর আপনাকে কথা বলতে দিব। জান, হ্যালো, হ্যালো। আপনি যদি আমার প্রশ্নের উত্তরটা ঠিকভাবে দেন আপনি, তাহলে আপনাকে আবার কথা বলতে দিব। হ্যাঁ, আপনি বারবার মিউট করেন কেন? আমি তো সেটাই বুঝতেছি না। নাকি আপনার কথা আপনি যদি আমার শেষ নাই প্রশ্নের যাবেন? উত্তরটা দেন তাহলে আপনাকে আমি কথা বলতে দিব। অবশ্যই দেব। আপনার আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিব। আগে কিন্তু দেন, আপনি তারপর বারবার আপনাকে আমার কথা কথা, মিউট করেন আগে কেন? দেন তারপরে আপনাকে কথা মিউট বলতে করেন দিব। কেন? সেটা বলবেন? আগে দেন তারপর কথা বলতে দিব। মিউট করেন কেন? আচ্ছা, মিউট করি। আপনি যে আচ্ছা, আপনি তো আগে মুসলমান ছিলেন নাকি? এটা আপনার প্রশ্নের উত্তর না, আমি যেটা হ্যাঁ? প্রশ্ন করেছি সেটার উত্তর দেন। এটা নিয়ে পরে আলাপ হবে। আপ- আচ্ছা, আপনি বিবাহ করছেন? এটা আমার প্রশ্নের উত্তর না, আমি যে প্রশ্নটা করছি সেটার উত্তর দেন। প্রশ্ন উত্তরের আগে তো কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নের না, উত্তর আমি যে আমি আসলেই তখন প্রশ্নটা আপনার করেছি উত্তর সেটার দেব। উত্তরটা আগে দেন, তারপরে আপনার প্রশ্নের, চিন আপনার প্রশ্ন নিয়ে আবার আরো আলোচনা হবে, অসুবিধা নেই, কিন্তু আগে আমার প্রশ্নের উত্তরটা দিন। অবশ্যই আপনার উত্তর দিচ্ছি। কিন্তু আপনি আমার আগে প্রশ্নের উত্তর আগে দেন, উত্তর না না, দিয়েন। আগে আমার আপনি তো এত প্রশ্নের উত্তর সময় দেন, বললেন। তারপর আগে আমার প্রশ্নের উত্তর দেন, তারপর আপনার প্রশ্ন। আচ্ছা, আপনি তো আগে মুসলিম ছিলেন। তো আপনি যে ওকে, মুসলমানি আবার করে ওই মিউট করে দিলাম তাহলে। এই যে দেখেন, এই চুনাহাগার বাচ্চা, চুনাহাগা বলদ, মানে অশিক্ষিত মূর্খ নবী মোহাম্মদের উম্মত, এই জন্যই বলি যে প্রশ্নই মানে উত্তর দিবে না। তো আমরা দেখি যে এই বিষয়ে যে শিশুকামিতা, ইসলামে যে শিশুকামিতা, এই বিষয়ে যে এই যে মানে কি পরিমাণ, এই বিষয়ে আমার একটা লেখা আছে, এটা দীর্ঘ একটা প্রবন্ধ, অনেক বড় একটা প্রবন্ধ, এবং এইটার ভিতরে আমি সমস্ত ইসলামের দলিল প্রমাণ একত্রিত করেছি। এই যে এখনো যে আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটতেছে, দেখেন এই ভিডিওটা একটু দেখেন, আমরা এই ভিডিওটা একটু দেখি। মারেন না, আর মারেন না, মেয়ের একে তো জোর করে বিয়ে দিতেছেন, বুড়া বুড়ার লগে আবার মারতেছেন। 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণবাবু কুশল, 5 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি আব্দুল মান্নানকে স্বামী হিসাবে মাইনা নেন, তাহলে একবার বলেন দূরে আলহামদুলিল্লাহ। বড় মজলিসে সবাই আমরা শুনি, দেরি করেন না, বলেন। ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন মামুনি, তাহলে দূরে একবার বলেন আলহামদুলিল্লাহ, বলেন। আমি মানি না। সবকিছু হয়ে গেছে, অনকন মানি না, তাহলে কেমনে হইব? দেখছেন অবস্থা, যে জোর করে বিয়ে দিতেছে, এবং এটা ইসলামে একদম হালাল। বাচ্চা মেয়ের অভিভাবকের সম্মতি হচ্ছে এটা কবুল, বিবাহের কবুল। হ্যাঁ, এটা হাদিসের ভিতর পরিষ্কার ভাবে বলা আছে যে বাচ্চা মেয়ের জন্য সম্মতি লাগে না, সেটা বাপের সম্মতি দিলেই হয়। তো এই রকমের মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার, যে বাচ্চা মেয়েদেরকে এখনো আফগানিস্তানে এবং ইরানে এবং সৌদি আরবেও বিয়ে দেওয়া হচ্ছে, এই যে সোমালিয়াতে, আফগানিস্তানে, না, এবং আরো কয়েকটা, সুদানে, আরো কয়েকটা দেশে এখনো এই ধরনের ঘটনা ঘটতেছে। এখন এই একবিংশ শতাব্দীতেও দেখেন, এবং এই আমার এই লেখাটার ভিতরে সমস্ত ইসলামের দলিল প্রমাণ একত্রিত করা আছে। এবং দেখেন এই যে এইখানে একটা ঘটনা, যে 14 বছরের কিশোরীকে বিয়ে করছে এই বুইরা হারামজাদা। তারপরে হচ্ছে গিয়ে এই যে দেখেন, এইটা হচ্ছে একজন ইসলামী আলেমের পোস্ট, এই বনি আমিন শেখ তার নাম। দেখেন এখানে এসে লিখছে, ওদের আম্মুর যখন 11 বছর 8 মাস তখন বয়স, তখন বিবাহ করেছি। 13 বছর 4 মাস বয়সে প্রথম সন্তান সাইফুদ্দিন জন্মগ্রহণ করে নর্মাল ডেলিভারিতে, আলহামদুলিল্লাহ। তারপর 15 বছর 1 মাস বয়সে দ্বিতীয় ছেলে সালাউদ্দিন জন্মগ্রহণ করে নর্মাল ডেলিভারিতে, আলহামদুলিল্লাহ। বাল্য বিবাহ করুন, বাল্য জিনা এড়িয়ে চলুন। মানে দেখছেন অবস্থা, মানে বাচ্চাগুলোর চেহারা দেখেন, এই বাচ্চাগুলা তো মানে পুষ্টিহীনতায় ভুগতেছে, এই বাচ্চাগুলো তো একদমই সিরিয়াসলি পুষ্টিহীনতায় ভুগতেছে, বাচ্চার মায়েরই তো বডি তৈরি হয় নাই। এই যে আতাউর রহমান বিক্রমপুরী, আরেকটা ফেসবুকের আলেম, সে লিখছে যে ও একটু আগে ওদের দুই আম্মুর সামনে ফাতিমা বলল, আব্বু আমাদের মতো বয়সী আরেকটা ছোট আম্মু আনবেন, বড় আম্মু আমাদের পড়াবে, মেঝো আম্মু রান্না করবে, ছোট আম্মু আমাদের সাথে খেলবে। অবশ্য কয়েকদিন আগে এক আল্লাহর বান্দা আমার দ্বিতীয় স্ত্রীর উপস্থিতি 13 বছর বয়সী আমার একমাত্র মেয়েকে তৃতীয় হিসেবে দিতে চেয়েছেন। আমি তার প্রস্তাবে এখনো হ্যাঁ না কিছুই বলিনি, পেন্ডিং রেখেছি। এখন ফাতিমাকে, এই যে এই হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী, সে তার মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করে আনতে চাচ্ছে। হ্যাঁ, কি ভয়ঙ্কর ব্যাপার! এবং তারা আন্দোলন করতেছে প্রেস ক্লাবে, বাল্য বিবাহ খাস সুন্নত, বিরোধিতা করা কুফরি, এই যে পোস্টার ছাপাইছে দেখেন।
পোস্টার ছাপায় তারা বাল্য বিবাহ করতে চায়। হ্যাঁ, এই ভিডিওটা একটু দেখি, দেখেন। ইসলাম বলে একটা মেয়ে 6 বছরে বিবাহযোগ্য এবং 9 বছরে সংসারযোগ্য, কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদেরকে শেখাতে শুরু করলো, মেয়েদের বিভিন্ন বিষয় সামনে এনে আমাদেরকে বাল্য বিবাহের নামে আইন প্রণয়ন করে বিবাহ থেকে দূরে রাখা হলো যুব সমাজকে। ফলশ্রুতিতে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এদেশের 12, 13, 14 বছরের মেয়েরা আপনার বয়ফ্রেন্ড হাজবেন্ডের নামে বিভিন্ন জায়গায়, আপনার বিভিন্ন হোটেলে, বিভিন্ন পার্কে তারা অবাধে মেলামেশা করছে। তবে এই অবাধে মেলামেশার বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুধু দেখতে পাচ্ছি বিবাহের ক্ষেত্রে বিবাহকে যারা এদেশের মানুষ যেন বিবাহের মাধ্যমে বিবাহকে যত ছোট করা যায়, এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখছেন, মানে তারা মানে বাচ্চা মেয়ে বিয়ে করতে চাচ্ছে, এই জন্য তারা এখন এইটা বলতেছে। আচ্ছা দেখি আমরা এই হুজুর কি বলে। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের কোন বিধানকে অস্বীকার করা যাবে না, ইসলামের কোন বিধানকে ঘৃণা করা যাবে না। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ। বিভিন্ন স্কুলের মেয়েদেরকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, আমরা বাল্য বিবাহকে ঘৃণা করব, বাল্য বিবাহকে সমর্থন করব না, বাল্য বিবাহ মুক্ত দাউদকান্দি থানা বানাবো। কথা বলেন নাই? এই শপথ বাক্য শুনতে তো খুব ভালো। বাল্য বিবাহ মানে হলো শিশু বিবাহ। বিশ্বের নাস্তিকদের জানা উচিত, ইহুদি খ্রিস্টানদের জানা উচিত, এই দেশের মুসলমানরা নিজেদের মেয়েদেরকে, বোনকে, মাকে, বউকে 18 বছর পর্যন্ত শিশু মনে করে না, ঠিক কিনা? সুতরাং 18 বছর পর্যন্ত শিশু বলে এটাকে বাল্য বিবাহ বলে যে আইন করা হচ্ছে, এটা ইসলাম বিরোধী আইন। এই আইন মুসলমান মানতে পারে না। আমরা ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মেনে নিয়েছি। আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে ভালোবাসি, ঠিক কিনা? আমরা মুসলমান হিসেবে গৌরব করতে চাই। সুতরাং ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামে 18 বছর পর্যন্ত নারীদেরকে শিশু বলা হয় না। ইসলাম বলেছে মেয়েরা 9 থেকে 12 বছরের ভিতরে আকেলা বালেগা পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়। ছেলেরা 12 থেকে 15 বছরের ভিতরে আকেল বালেগ পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়। যখনই ছেলে মেয়ে পূর্ণ প্রাপ্তবয়স্ক হবে, বাবা মায়ের দায়িত্ব তাদের চাহিদা অনুযায়ী উপযুক্ত পাত্র পাত্রী দেখে তাদেরকে আদে নিকাহে সুপুর্দ করে দেওয়া, ঠিক কিনা? সুতরাং এই ধরনের কোন আইন করলে এটা মানা যাবে? এই ধরনের কোন শপথ বাক্য যে সমস্ত স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়াবে, এই মুসলিম উম্মাহ শুনে রাখো, এই শপথ বাক্য যদি তোমার মেয়েরা পাঠ করে, বাল্য বিবাহকে ঘৃণা করব, বাল্য বিবাহকে অপছন্দ করব, বাল্য বিবাহকে সমর্থন করব না, আগামী 10 বছর পরে এই নাস্তিকের দালালেরা, এই ইহুদি খ্রিস্টানের দালালেরা, এই দাজ্জালের বাহিনীরা তোমার ছেলে মেয়ের মুখ দিয়ে বের করবে। দেখছো, এই বাল্য বিবাহের মতো খারাপ কাজটা তোমাদের নবী মুহাম্মদ করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয় বছরে বিয়ে করেছেন? কথা বলেন। 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে রুখসতি করেছেন, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে গেছেন। আপনি যদি বলেন বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, তো এটাকে আগামী 10 বছর চালাইবে। আপনার মেয়েরা শপথ বাক্য পাঠ করবে, বাল্য বিবাহকে সমর্থন করবো না, ঘৃণা করবো, হ্যাঁ, বাল্য বিবাহ মুক্ত দাউদকান্দি থানা বানাবো। আগামী 15 বছর পরে এই মেয়েদেরকে দিয়ে বলাবে ইন্না লিল্লাহ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিকৃষ্ট কাজটা করতে পারলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, রাসূল আরবির ছোট কোনো কাজকে কোন মুসলমান যদি নিকৃষ্ট বলে, অপছন্দ করে, ঘৃণা করে, তার ঈমান থাকবে? তাহলে এই বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ মুক্ত সমাজ চাই, বাল্য বিবাহ মুক্ত দেশ চাই, এই স্লোগানটাও আমাদের সমাজে চলতে পারবে না। কারণ এই স্লোগান যদি চলে, তাহলে আমাদের ছেলে মেয়েরা মুরতাদ হবে, কারণ রাসূলের বিরুদ্ধে কথা বলবে। বাল্য বিবাহকে ঘৃণা করবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বিবাহ করছেন, সেটাকে ঘৃণা করবে। তো ঘৃণা করলে ঈমান থাকবে? রাসূলের কাজকে ঘৃণা করলে ঈমান থাকবে? আচ্ছা, দেখলেন আপনারা কি পরিমাণ ভয়ঙ্কর এই মানে জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা, মানে পেডোফিলিয়ার একদম চাচ্ছে তারা। হ্যাঁ, আইনগত অধিকার চাচ্ছে। এটারে তো, এই হালার পুত্রে তো আমি মানে এটারে তো জলহস্তি দিয়া লাগানো দরকার। এটার মানে জলহস্তি দিয়া এটার মারা দরকার। হ্যাঁ, কত বড় বদমাইশ, কত বড় হারামজাদা, দেখছেন? আচ্ছা, আরো দেখেন, আমার কাছে এখানে কোরআন হাদিসের সব রেফারেন্স এই লেখাটার ভিতরে আছে। আমি শুধু ভিডিওগুলো দেখাচ্ছি, কারণ হচ্ছে ভিডিওগুলো খুবই ভয়ঙ্কর। আপনারা দেখেন, একটা একটা করে দেখেন। শয়তান যখন দেখলো হায় রে কারবার তো হুজুরে তোমার খোঁজ করে পাবলিক তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতেছে। এখন তাড়াতাড়ি বিয়ে করবা না, এই কথা তো আর বলা যাবে না। তাইলে এক কাম কর, পোটলা পাল্টা, কি পাল্টা? এখন আস্তে করে পোটলা পাল্টা, নতুন পোটলার নাম দিছে বাল্য বিয়ে। কি দিছে? দেখছেন কারবার? টার্গেট কিন্তু ইসলাম। টার্গেট কি? আপনি কেমনি বুঝলেন? আমি কেমনি বুঝবো? দুনিয়া আমার বুঝাইতেছে। বগুড়ায় সরকারের যে বিবাহের বয়স আছে, ওই বয়সের ছোট এমনি বালি হয়েছে 2 ছেলে মেয়ের বিয়ে। কোন জায়গায় 2 ছেলে মেয়ের বিয়ে? আমাকে একটু জবাব দেন, আপনারা বিয়ে করছে ছেলে মেয়ে কারা? করাচ্ছে বাবা মা কারা? জোরে কর। কাজীরা ডাকছে যে বয়সটা বাড়ায় একটু সরকারি নথিভুক্ত করে। তো লেখালেখির কাম করছে কি বলে? সব ঠিক। কে জানি পুলিশের কাছে 999 কমপ্লেইন করছে যে জায়গায় বাল্য বিয়ে হইতেছে। পুলিশ ধরে আইসাই ও না বিয়া বসছে, মজলিস ঠিক। এখন মাইয়ার বাপ মেয়ের ভাইরে পাঠাইছে হুজুরে ডাকে, কবুলটা পড়ায় দেখি। হুজুরে যায় কইছে হুজুর আব্বাই কইছে একটা বিয়া পড়াইতে। হুজুর তো হারে বেচারা মনে করছে বিকালে বাজারে টাকার ব্যবস্থা হয়েছে, আমরা কাউকে দিছি।
বিয়ার মধ্যে এসে বসছে, তা আবার আপনারা কন এখন 4টা পক্ষ এখানে। একটা হচ্ছে বিয়ে করছে ছেলে মেয়েকে, করাইছে কে, লেখছে কে? হুজুরের কামে একটু কবুলটা পড়া দোয়া করবেন তো, মূল ভূমিকায় তো হুজুর নাই না, আগে তো সব ঠিক করা। পুলিশ আইসা ধরলো হুজুর, কি রে ভাই কাহিনী কি? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাউকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে পতিতাবৃত্তিতে লিপ্ত, বাল্য পতিতাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন বিয়ে করতে যায় শরীয়ত নাই না, কারণ ওদের টার্গেট আসলে ইসলাম। দেখছেন অবস্থা, মানে কি যুক্তি দ্বারা দিতেছে, হ্যাঁ ওরা তো এখানে আটকায় না। হ্যাঁ? কি একটা অবস্থা দেখেন। এই যে আনসারুল্লাহ বাংলা টিম থেকে একটা ইয়াও দেওয়া হয়েছিল। আচ্ছা এটা দেখি একটু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 14 বছর বয়সে বিবাহ করে, তখন স্ত্রীর বয়স 8 বছর। বঙ্কিমচন্দ্র 11 বছর বয়সে বিবাহ করে, তখন স্ত্রীর বয়স 5 বছর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 12 বছর বয়সে বিবাহ করে, তখন স্ত্রীর বয়স 6 বছর। সত্যেন্দ্রনাথ দত্ত 17 বছর বয়সে বিবাহ করে, তখন স্ত্রীর বয়স 7 বছর। রবি ঠাকুর বিবাহ করে 22 বছর বয়সে, তখন স্ত্রীর বয়স 11 বছর। বঙ্কিমচন্দ্র 11 বছরের মানুষ 5 বছরের মেয়েকে বিবাহ করলো, এটা কি? এটা বাল্য বিবাহ। এরপরেও কোনো সমস্যা হয়নি। নয়া দিগন্তে বাসর রাতের অল্প বয়সের যে নীতিমালা পেশ করা হয়েছে তা বড় ন্যাক্কারজনক, জঘন্য। মুসলমানের কলমে এটা বের হতে পারে না। সে মুসলমানের বাচ্চা নয়, সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে জাতিকে কলঙ্ক করতে চেয়েছে। ও পশু, ও হায়ানা, ও শয়তান, ও ইতো, ও নাস্তিক, ও বড়। মুসলমানের বাচ্চা হয়ে কথা নীতি নিয়ে আসতে পারে কি করে যে অল্প বয়সে বিবাহ হলে বাসর রাতে নির্যাতন হবে? অল্প বয়সে বিবাহ হলে মা বাচ্চাকে লালন পালন করতে পারবে না? অল্প বয়সে বিবাহ হলে বাচ্চা বেশি হবে? অল্প বয়সে বিবাহ হলে রোগ ব্যাধি বেশি হবে? বাচ্চা তো কম হচ্ছে, ও তো 8 বছর বয়স থেকে জেনা করে। আপনি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে, ও 8 বছর বয়সে মোবাইল টিপছে, মানে 8 বছর বয়সে জেনা চালু করেছে। ও তো বাচ্চা নষ্ট করছে, দেধারছে, নির্দ্বিধায় রাস্তাতে পড়ে আছে, পায়খানা পড়ে আছে, ড্রেনে পড়ে আছে বাচ্চা। আপনি বলেন কি আপনি ওই শয়তানের কথা লিখলো কেন? যে বাল্য বিবাহে এসব ক্ষতি আসে, সে কথা মুসলমান বাচ্চা কলম ধরবে কেন? ওই ইতর শ্রেণীর মানুষ, ও জানে জাহিলিয়ত তাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াজাহা ওয়া হিয়া বিনতু 7 সিনিনা। আয়েশার যখন বিবাহ হয় তখন তার বয়স 7 বছর। ওয়া সুফাত ইলাইহি ওয়া হিয়া তিসউ বিনতু 30 সিনিনা। যখন বাসর রাত হয় তখন তার বয়স 9 বছর। দেখছেন অবস্থা, দেখছেন? দেখেন আরো ভিডিও দেখেন, অনেক ভিডিও এখানে অ্যাড করা আছে এবং প্রত্যেকটা রেফারেন্স এখানে দেয়া আছে। এটা একটু দেখি। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে? আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। মানে সে একটা বাচ্চা মেয়েকে স্বপ্ন দেখছে, 50 বছরের বুইড়া একটা খাটাস, সে একটা বাচ্চা মেয়ের স্বপ্ন দেখা তার মনে নাকি কেমন কেমন ভালো লাগে। মানে চিন্তা করছেন ভাই, চিন্তা করছেন এটা কি? 50 বছরের খাটাস একটা লুচ্চা পেডো, কি বলবো বলেন, কি বলবো? তো এই লেখাটা আপনারা পড়তে পারেন। এই লেখাটার ভিতরে এই সমস্ত রেফারেন্স, এটার ভিতরে একদম রেফারেন্সের বস্তা আছে। একদম যাবতীয় যত প্রশ্ন থাকতে পারে এই বিষয়ে সমস্ত প্রশ্নের মানে একদম পুঙ্খানুপুঙ্খ জবাব আমি এই লেখাটার ভিতরে লিখেছি। এই লেখাটা আপনারা সোর্স ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারেন। যারা এই বিষয়ে জানতে বা আলোচনা করতে আগ্রহী তারা এটাকে ব্যবহার করতে পারেন। তাহলে আমি পরের জনকে যুক্ত করি। কি একটা অবস্থা ভাই, মানে এই মুমিনদের কি একটা অবস্থা! 9 বছরের বাচ্চা মেয়ের সাথে তারা করতে চায়। মানে এই বাচ্চাগুলোর তো অন্তত স্যার, যে মানে হারামজাদা গুলা, তোরা তো বাচ্চা মেরে তো অন্তত ছেড়ে দে, মানে বাচ্চা মেয়ে পর্যন্ত ছাড়বে না। মানে কি একটা অবস্থা চিন্তা করেন। মানে মানুষের হবেটা কি? মানে মানুষের মানে সেন্স কিভাবে হয় একটা বাচ্চা মেয়ের সাথে এগুলা ইচ্ছা করে? মানে ঠিক আছে, পরের জন।